जय जगन्नाथ जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলের নাম ট্রায়ো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই চ্যানেলকে একটা লাইক দিও, হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করতে ইচ্ছুক। আর দেখো, আমার মনে হয় যে জিনিসগুলো তোমাদের সাথে এখন থেকে শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আমার ইউটিউব চ্যানেলের নাম ট্রায়ো। আচ্ছা, আর বলে দিই, তোমরা সবাই হয়তো জানো যে বেলঘরিয়ায় রথের মেলা চলছে। আমি রিসেন্টলি গেছিলাম সেখানে, তো গিয়ে আমি কতগুলো ভিডিও ক্লিপস, কিছু স্টিল ফটোগ্রাফস আমি তুলে নিয়ে এসেছি। এবং ওখানে রথের মেলাটা যেটা চলছে, হ্যাঁ, ওখানে সামনেই একটা মাঠ রয়েছে, তো সেই মাঠে খুব সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়ে, মাঠটাও অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং সেখানে সাজিয়ে জগন্নাথ দেবকে ওখানে রাখা আছে। শুধু জগন্নাথ দেব নয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকেই রাখা হয়েছে। এবং ডেইলি কোনো না কোনো ফাংশন রয়েছে। তারপরে রথের সমস্ত, মানে রথ ইন দ্য সেন্স মানে ঠাকুরের সেবা চলছে। এবং ওই জায়গাটার নাম দিয়েছে গুন্ডিচা। তোমরা একবার গিয়ে দেখে এসো যারা এখনো যাওনি। আর এটাও জানো যে বেলঘরিয়া জুড়ে পুরো মেলা চলছে, হ্যাঁ। আর এটা হচ্ছে, মেলাটা চলছে রথতলার ওই জায়গাটায় বেলঘরিয়ার। আর বাকিটা তোমরা গিয়ে আমার মনে হয় উপভোগ করো, হ্যাঁ। আমার এই ক্লিপসগুলো অবশ্যই দেখো, কিন্তু আমি বলবো যে গিয়ে একবার দেখে এসো। কেন দেখো, উল্টো রথ অবধি জগন্নাথ দেব ওইখানে থাকবেন, হ্যাঁ। আর একদম পুরো পুরীর আদলেই করা, হ্যাঁ, এক্স্যাক্টলি পুরী না হলেও পুরীর আদলেই পুরো করা, হ্যাঁ। আশা করি তোমাদের ভালো লাগবে। একবার যেও, একবার গিয়ে দেখে এসো। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে। একটা সাবস্ক্রিপশন মনে হয় পেতেই পারি আমি, তাই না? একটা লাইকও দিও। আচ্ছা, দেখো, তোমরা এনজয় করো আমার ভিডিওগুলো আর স্টিল ফটোগ্রাফসগুলো, আশা করি ভালোই লাগবে, ওকে। চলে এলাম তোমাদের সামনে বেলঘরিয়ার রথের মেলা নিয়ে। সামনেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে রথ, একদম দেখো পুরীর আদলেই পুরো তৈরি করা, হ্যাঁ। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, সামনের দিকটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে, যে রথের ভেতরটা কীরকম, একদম দেখো পুরীতে যেরকমভাবে সাজানো হয়, আমি কিন্তু দেখতে পেলাম এখানে গিয়ে একদম সেইভাবেই পুরো সাজানো, মানে কোনো আলাদা কিছু নেই বলেই মনে হলো আমার। হ্যাঁ, একদম এক্স্যাক্ট ওরকম তো হবে না, তবে কিছুটা তো ওরকম হয়েইছে বলা যায়। আচ্ছা, চলো এবার এগিয়ে চলো দেখে আসি আর ভেতরে কি কি আছে। কেননা ওই যে দেখো, সামনে আরও দুটো রথ কিন্তু দেখা যাচ্ছে। এখানে গাড়ি পার্কিং করার জায়গা করে রাখা হয়েছে, হ্যাঁ, সব বাইক, সাইকেল সব পার্কিং করা আছে। আচ্ছা, এবার এখানে দেখো একটা ঘোড়া দেখা যাচ্ছে, ঠাকুরের যে রথের যে ঘোড়া, ওগুলোকে এখানে রাখা হয়েছে। আর এই সামনে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সামনে রথটা, এটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর এই জায়গাটার নাম দেওয়া হয়েছে গুন্ডিচা, হ্যাঁ। এই গুন্ডিচায় কিন্তু ঠাকুর ঠিক উল্টো রথ অবধি কিন্তু থাকবে, তোমরা তার আগে গিয়ে দেখে আসবে। দেখো, এটা কিন্তু তৃতীয় রথ, হ্যাঁ। তোমরা জানো তিনজন তিনটে রথে আসে, সেই তিনটে রথ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। আচ্ছা, চলো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে ছেড়ে চলো ভেতর দিকে আমরা এগোই, কি কি আছে দেখি। এবার এখানে দেখো সামনে এই যে কার্পেট পাতার যে জায়গাটা দেখাচ্ছিলাম, সিকিউরিটি দাদারা দাঁড়িয়েছিল। এখানে দেখো কখন কি ভোগ আরতি কী আছে, কখন কি কন্টেনারে কত টাকা দিলে পরে ভোগ দেওয়া যাবে সেটা। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, ওখানে সিকিউরিটি দাদারা যেটা দাঁড়িয়েছিলেন, সেখানে সোজা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য রাস্তা, কার্পেট বা গালিচার ওপর দিয়ে হেঁটে যাওয়া, হ্যাঁ। আচ্ছা, এবার এই সাইড দিয়ে এমনি ভক্তদের ঢুকিয়ে দাঁড় করানোর, মানে এমনি বসে অনুষ্ঠান দেখার জন্য অনেক চেয়ার পেতে দেওয়া আছে। এবং এখানে প্রচুর অনুষ্ঠানও হচ্ছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে ডেইলি অনুষ্ঠান হয়, তোমরা গিয়ে একবার শুধু দেখে এসো, হ্যাঁ। চলো বাকিটা আমরা ভিডিও ক্লিপস দেখো, ভালো লাগবে। তোমার ভালোবাসা, তোমার ভক্তি দেখে আমি অভিভূত, তোমায় আশীর্বাদ করছি। প্রতি মঙ্গলবার তোমাকে যারা এই সিঁদুর অর্পণ করে পুজো করবে, তুমি তাদের মনস্কামনা পূর্ণ করবে আর তাদের বিপদ থেকে রক্ষা করবে।
হনুমান, তোমার ভক্তি দেখে আমি বুঝেছি শ্রীরামচন্দ্রের আমাকে দেওয়া এই মুক্ত। এখানে দেখো ভোগের জন্য প্রচুর খাবার দাবার মানে সব মজুত করা হয়েছে এখানে রান্নাবান্নার জন্য। আর এইগুলো সেই কন্টেনার বলো বা সেই হাঁড়ি যেগুলোতে করে কিনা দেওয়া হবে ভোগ প্রসাদ। আর এই ময়ূরটা আমার এত ভালো লাগলো, সত্যি লাইটিংয়ে যে এত সুন্দর মানে কারুকাজ করা যায় এটা ভাবাই যায় না, তাই না? তা আমার এটা যেহেতু ভালো লাগলো এই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এবার দেখো এখানে জগন্নাথ দেবের দর্শনটা তোমাদের করিয়ে দিচ্ছি। যারা যারা আসতে পারবে না তারা এখান থেকেই প্রণাম করো, আর যারা আসতে পারবে তারা অনুরোধ করছি একবার তারা এসে একবার দেখে যাও, এটা আমার অনুরোধ, আর কিছুই না। কি অসাধারণ দেখো সাজানো হয়েছে এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে সত্যিই ভাবা যায় না, মানে এইটুকু জায়গাকে যে এত সুন্দর করে সাজানো যায় আর এই ধরনের জিনিস দিয়ে, সত্যিই ভাবা যায় না, তাই না? বাবা এবার শুরু হয়ে যাক দিদি, শুরু হয়ে যাক। চলো তাহলে আবারও বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি বলে এখানেই এখন শেষ করলাম। তোমরাও প্রণাম সেরে নাও। বাই।